কালকে দুপুরবেলায় একটু বাহিরে কাজ পড়ে গিয়েছিল, তো সেই কারণে কিন্তু আমি এখন বাহিরে যাচ্ছি একটু আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে। আর এখন কিন্তু দুপুর 3টা বাজে, আর আমি কিন্তু বের হয়ে পড়লাম যাওয়ার জন্য যেখানে আমার প্রয়োজন ঠিক সেইখানে। তো এখন কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি, কিছু দূর গেলেই কিন্তু আমাদের পাকা রাস্তা, সেখানে কিন্তু আমরা এখন অটোতে উঠব। আর আমাদের কিন্তু রাস্তা অনেকগুলো আছে, প্রায় 4টা রাস্তা আছে আমাদের বাসা থেকে বের হয়ে আসতে। তো আজকে কিন্তু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, আর পাশেই কিন্তু ক্ষেত বাড়ি। তো সেগুলো কিন্তু একটু ক্যামেরা বন্দি করতেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ইউটিউবের ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটার সাথে আপনারাও থাকবেন, অবশ্যই আপনাদেরও ভালোই লাগবে। তো আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার ছোট্ট মামনিটা কিন্তু আগে আগে যাচ্ছে, আমি কিন্তু পিছে পিছে যাচ্ছি। তো আমি কিন্তু সেটা একটু ক্যামেরা বন্দি করছি। তো তারপরে চলে আসলাম আমার হাজব্যান্ডের দোকানে। তো আমাদের বাসা থেকে বের হয়ে যেখানে পাকা রাস্তাতে আমাদের অটোতে উঠতে হয়, তো সেইখানে কিন্তু আমাদের দোকান, খুব একটা বেশি দূরে নয়, অনেক কাছেই। আমি এখন যেখানে যাব সেখানে কিন্তু আমার হাজব্যান্ডেরও প্রয়োজন, ওকে ছাড়া কিন্তু হবে না। তো সেই জন্য কিন্তু ওর দোকানে চলে আসছি, আর অনেকটা সময় কিন্তু এখানে বসেছিলাম। তো থাকার পরে ও কিন্তু একটু হালকা কাজ করে নিল, নেওয়ার পরে এখন আমরা কিন্তু অটোর মধ্যে উঠে পড়লাম। উঠে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, আর আমার হাজব্যান্ড কিন্তু গল্প করতেছে, আর আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আমরা এখন চলে যাচ্ছি আমাদের যেখানে প্রয়োজন, তো সেখানেই। তো এর মধ্যে কিন্তু প্রয়োজনটা আমাদের হয়ে গেল, যেই উদ্দেশ্যে বের হয়েছিলাম সেটা। তারপরে একটু চলে আসলাম একটা মোবাইলের কভার নেওয়ার জন্য। তো সেখানে একটা কভার নিয়ে নিলাম, নেওয়ার পরে পাশেই একটা রাস্তার সাইডে একটা রংধনু চত্বর আছে। তো এইখানে আর কি ছোট্ট একটা পার্কের মতো বানিয়েছে, তো সেইখানে আমরা কিন্তু চলে আসলাম একটু। ভাবলাম যে যেহেতু বের হয়েছি, ছোট্ট মামনিটাকে নিয়ে এসেছি, ওকে একটু এখানে একটু ওকে একটু সময় কাটাই ওকে নিয়ে। তো সেই জন্য কিন্তু চলে আসলাম। আর আমার মেয়েটা কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। আমার বড় মেয়ে আবার কয়েকদিন থেকে বলছিল যে আম্মু চলো রংধনু চত্বরে যাই। তো সময় হয়ে ওঠেনি, সে কারণে আসতেও পারিনি। তো যেহেতু বাইরে বের হইলাম, এই কারণে এখানে একটু চলে আসলাম। তো আমার ছোট্ট মেয়েটা কিন্তু অনেকক্ষণ এখানে খেলাধুলা করলো, আর এখানে আমরা কিন্তু কোনো কিছুই খাই নাই। আর আমার মামনিটা কিন্তু অনেক বেশি খুশি হয়ে গেছে, আর ওর বাবা কিন্তু পাশেই দাঁড়িয়ে আছে, আর আমি কিন্তু এদিক দিয়ে ক্যামেরা বন্দি করেছি। এই জায়গাটা আসলে সন্ধ্যার পরে আসলে অনেক বেশি ভালো লাগে, লাইটিংটা সুন্দর আছে। তো দিনের বেলা কিন্তু এখন যেহেতু দুপুর 3টা 4টা বাজে, এই জন্য একটু ভিড়টা কম। আর যখন সন্ধ্যা নেমে আসে তখন কিন্তু অনেক বেশি ভিড় থাকে এখানে। তো নিজ নিজ জায়গা থেকে সবাই কিন্তু একটু নিজের মতো করে সময় কাটানোর জন্য এখানে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে আসে। তো আমার মেয়েটা কিন্তু এখন দোলনাতে একটু দুলতেছে। আমার আমার হাজব্যান্ড কিন্তু, আমরা যদি কোনো প্রয়োজনে বাহিরে যাই তখন কিন্তু আমরা নিজেদের মতো একটু সময় কাটাই। আর এমনিতেও আমরা, ও যখন বাসায় থাকে তো সারা সপ্তাহ কাজ করে, শুক্রবারের দিনটা বাসায় থাকে। ওকে যদি বলি যে চলো আজকে এখানে কি ওখানে যাব, ও কিন্তু কখনোই না করে না। আর অনেক পুরুষ আছে না, যে না যাব না, সময় নেই, এটা নেই ওটা নেই, ও কিন্তু ওই রকম না। ওর যদি সময় থাকে হাতে, আর যদি মন মানসিকতা ভালো থাকে, তাহলে কিন্তু কখনোই না করবে না। আমি যদি বলি যে আমরা এখানে যাব, ও কিন্তু ওইখানেই নিয়ে যাবে। তো আমার হাজব্যান্ড কিন্তু অনেক ভালো একজন মানুষ, আর ও কিন্তু অনেক বেশি ভালোবাসে আমাকে অনেক বেশি ভালোবাসে। আর সবথেকে বড় কথা হলো, একজন মানুষের চেহারা দিয়ে কি আসে যায়, তাই না? তার যদি মনটাই ভালো না হলো, তাহলে তাহলে তো আর কিছুই নেই। একটা মানুষের সবার আগে তার মন মানসিকতা যদি ভালো থাকে, তবে কিন্তু সেই মানুষটার সাথে খুবই সহজে ভালো থাকা যায়, তাই না? তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি আমার ছোট্ট পরিবারটাকে নিয়ে যেন সবসময় ভালো থাকি, সুখে থাকি। তো তারপরে কিন্তু আমরা সেখান থেকে বের হয়ে চলে আসলাম, আর এই পাশ দিয়েই কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর পাশেই কিন্তু আমাদের ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠ। তো এইখানেই কিন্তু আমরা চলে আসলাম, আর মাঠে তো প্রায়শই আসি আমরা। তো মাঠে এসেই কিন্তু আমরা এই সাইড দিয়ে আরেক পাশে যাচ্ছি। তো ভিতরে আর বসা হয় নাই, যেহেতু আমার হাজব্যান্ডের সময় নেই, দোকান রেখে আসছে। তো সেই কারণে আমরা কিন্তু একটা পাক দিয়েছি, দিয়েই বের হয়েছি। বের হওয়ার পরে আমরা কিন্তু চলে আসলাম। তো আজকে
আজকে ফুচকাটা আর খাওয়া হয় নাই, কারণ একটু আমার পেটের সমস্যা আছে, তো সেই জন্য ফুচকাটা আর খাওয়া হয়নি, বড় মেয়েটাও যায় নাই। তো আমরা কিন্তু খিচুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। আর এখানে যে সেনাবাহিনীগুলো রাস্তায় আছে, আমার মেয়ে কিন্তু একটু হ্যান্ডশেক করেছিল। তো তারপরে চলে আসলাম ফলের দোকানে। এখানে কিন্তু আমার মেয়ে একটু ফল খাবে, তো ড্রাগন নিয়ে নিয়েছিলাম। আর এখানে এসে তো আমার একটা কথা মনে হলে অনেক হাসি পাচ্ছে, তো একটু ভিডিও করেছিলাম। আর যিনি দোকানদার আছে উনি বলতেছে যে আমাকে সহ ক্যামেরা বন্দি করেন। আমি বলতেছি না, অনেকে আছে যে সেটা পছন্দ করে না, সেজন্য আপনাকে দেখাই না। তো উনি বলতেছে না, আমাকে যদি দেখাই নাই গেল তাহলে তো কি। ও বলতেছে যে আমাকে যেন দেখা যায়, এরকম করে বলতেছে। আসলে মানুষের ভাইরাল হওয়ার নেশা। তখন বলতেছে এটা তো আপলোড হবে না। আমি বললাম হ্যাঁ, অবশ্যই আপলোড হবে। তো তারপরে সেখান থেকে চলে আসলাম একটু আরএফএল শপে। কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল, তো সেগুলো নিয়ে নিয়েছি। নেওয়ার পরে বাসায় চলে আসছি। আর আজকের আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।